আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা জানব এমন এক ঘটনা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি অদ্ভুত ও গম্ভীর অধ্যায়। তাকে জাদু করা হয়েছিল। সত্য ঘটনা, কিন্তু কেন, কিভাবে আর কে বা করেছিল, এবং কিভাবে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছিলেন। চলুন শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী। তার দাওয়াত মক্কা থেকে মদিনা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, কিন্তু দুশমনরা সবসময় তার বিরোধিতা করত। তাদের কেউ ছিল মুশরিক, কেউ ছিল মুনাফিক, আবার কেউ ছিল আহলে কিতাব। মদিনায় একটি ইহুদি গোত্র ছিল বানু জুরাইক। সেখানকার একজন ইহুদি ব্যক্তি লাবিদ ইবনুল আসাম একজন জাদুকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হিংসা ও বিদ্বেষ পোষণ করত। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল সংগ্রহ করা হয় তার এক দাসীর মাধ্যমে। সেই চুল এবং কিছু ব্যক্তিগত জিনিস ব্যবহার করে লাবিদ ইবনুল আসাম এক জাদুর যন্ত্র তৈরি করে এবং সেটিকে একটি কূপে, যার নাম ছিল বিররুর রাজওয়ান, সেখানে রেখে দেয়। এ জাদুর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকদিন শারীরিক ও মানসিকভাবে দুর্বল অনুভব করতে থাকে। হাদিসে আছে, তিনি এমনও মনে করতেন যে তিনি কিছু করেছেন অথচ করেননি, অর্থাৎ তাকে ভুলে যাওয়ার রোগে ধরেছিল। এই অবস্থা চলতে থাকে দিন কয়েক। এরপর এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দুজন ফেরেশতা মানুষের রূপে এসে দাঁড়ান। একজন বললেন, এই ব্যক্তির কি হয়েছে? অন্যজন উত্তর দিলেন, তাকে জাদু করা হয়েছে। কে করেছে? উত্তরে দিলেন, লাবিদ ইবনুল আসাম। কোথায় রেখেছে? একটি কূপে, একটি খেজুরের মোচায়। তার মধ্যে সূচ ঢুকিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাকে নিয়ে সেই কূপে যান। কুয়াটি দেখতে পান যেন পানির পরিবর্তে সেখানে তামার পানির মতো কিছু আছে। তারপর সেই খেজুরের মোচা বের করে আনেন। এ সময় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুইটি বিশেষ সূরা নাযিল করেন, সূরা ফালাক ও সূরা নাস। এই দুটি সূরা পড়ে তিনি জাদুর গ্রন্থির প্রতিটি অংশ খুলতে থাকেন। মোট 11টি গিরা ছিল এবং প্রতিটি আয়াত পাঠের সঙ্গে একটি করে গিরা খুলে যেতে থাকে। শেষ আয়াতটি পাঠের সঙ্গে সঙ্গেই রাসূল সম্পূর্ণ সুস্থতা অনুভব করেন। তার অবস্থা পূর্বের ন্যায় স্বাভাবিক হয়ে যায়। সম্মানিত দর্শকবৃন্দ, এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জাদু বাস্তব এবং এটি দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু এর চেয়েও বড় সত্য হলো আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। আর জাদুর বিপরীতে সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ হচ্ছে আল্লাহর কোরআন। তাই প্রতিদিন আমরা সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে আল্লাহর আশ্রয় চাইব। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে শয়তানি শক্তি থেকে হেফাজত করুন। আমিন।